হঠাৎ তারা অস্বাভাবিক কিছু লক্ষ্য করে সেখানে নেমে যায় এবং খুঁজতে থাকে। তখন তারা দেখে দক্ষিণ কোরিয়ার সেনারা তাদের কিছু লোককে ধরে ফেলেছে। তখন সেখানে গন্ডগোল শুরু হতে যায়, কিন্তু দুপক্ষের সিনিয়র অফিসার তাদেরকে কোনো গন্ডগোল ছাড়া সেখান থেকে ফিরে আসতে বলে, যে কারণে তারা সেখান থেকে চলে আসে। আর উত্তর কোরিয়ার এই সেনা দলের ক্যাপ্টেন ছিল রি জং ইয়ক। এটাই হচ্ছে এই গল্পের নায়ক, সো তাকে আমরা ক্যাপ্টেন রি বলে ডাকবো। এরপর সেখান থেকে আসার পর ক্যাপ্টেন রি তার সিনিয়র অফিসারের সাথে কথা বলে আর তাকে বলে সে এই বিষয়ে তদন্ত করবে, কিন্তু তার সিনিয়র জো চুল গ্যাং তাকে তদন্ত করতে নিষেধ করে। কিন্তু ক্যাপ্টেন রি সেটা মানতে চায় না। আর এই জো চুল গ্যাংই হচ্ছে এই গল্পের ভিলেন। এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর ইয়নসেরিকে দেখানো হয় সে একটা গাছের সাথে আটকে আছে। অন্যদিকে তার ম্যানেজার তার সাথে যে ক্যামেরাম্যান গুলো প্যারাগ্লাইডিং করছিল তাদের সবাইকে খুঁজে পেলেও ইয়নসেরিকে খুঁজে পায় না। তারপর ইয়নসেরির জ্ঞান ফিরে আসে আর সে দেখতে পায় সে একটা গাছের সাথে আটকে আছে। তখন সে সাহায্যের জন্য চিৎকার করে আর তখনই আশেপাশে ক্যাপ্টেন ডি ছিল, সে সেটা শুনতে পায় আর সেদিকে এগিয়ে যায় এবং দেখে সেখানে একটা গাছের সাথে একটা মেয়ে ঝুলছে। তখন ক্যাপ্টেন ডি তার দিকে বন্দুক তাক করে আর তাকে নিচে নামতে বলে। তখন ইয়নসেরি নিচে নেমে আসলে ক্যাপ্টেন ডি তাকে জিজ্ঞেস করে সে এখানে কিভাবে আসলো। তখন ইয়নসেরি তাকে বলতে থাকে সে কাউকে বলবে না যে ক্যাপ্টেন ডি দক্ষিণ কোরিয়া এসেছে। তখন ক্যাপ্টেন ডি তাকে বোঝায় যে এটা দক্ষিণ কোরিয়া না, এটা উত্তর কোরিয়া, যা শুনে ইয়নসেরি অনেক ভয় পেয়ে যায়। আর ক্যাপ্টেন ডি তাকে অ্যারেস্ট করতে চাইলে ইয়নসেরি তাকে বলে সেখান থেকে দৌড়েই পালিয়ে যাবে। এই বলেই সে দৌড়াতে শুরু করে। তখন ক্যাপ্টেন ডি তাকে বোঝায় এখানে আশেপাশে অনেক মাইন রয়েছে,